একটা ফটোকার্ড নজরে আসলো যেখানে নাকি বলা আছে ইরানের একজন স্পোক্সম্যান। এখন কোথাকার স্পোক্সম্যান? তো মানে কিসের স্পোক্সম্যান? তো তার বক্তব্যটা কি? ডেঞ্জারাস বক্তব্য। ইরানিয়ান স্পোক্সম্যান সেজ ইসরায়েলি ইউএস অফিসিয়ালস কুড বি টার্গেটেড এট টুরিস্ট সাইটস। অর্থাৎ আমেরিকা ইসরায়েলের অফিসিয়াল যদি কোথাও ছুটি কাটাতে যায় ট্যুরিস্ট সাইটে, তাহলে সেখানে এই ইরানের যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী আছে, অফশুট যে সমস্ত টেরোরিস্ট সন্ত্রাসী গ্রুপ এরা পোষে, যেমন হেজবোল্লাহ, হৌথি, হামাস, এছাড়া আরও নানা আছে না, এরা তো এতদিন ধরে এগুলো পুষতো, বিভিন্ন জায়গায় আছে, স্লিপার সেল, তাই না? তো তাদেরকে অ্যাক্টিভেট করে দিয়ে এই ইসরায়েল এবং ইউএসের এই অফিসিয়ালদেরকে হত্যা করা হতে পারে বলে এই হুঁশিয়ারি উচ্চারণ করছে। খুব ভয়ঙ্কর উচ্চারণ করে ফেলছে ইরানিয়ান স্পোক্স পারসন। সে নিজের চোখেই দেখছে যে তাদের বড় বড় অফিসিয়ালরা, নেতারা সব মরে ভূত হয়ে চলে যাচ্ছে, এবং এরা তো জাহান্নামেই যাচ্ছে। কারণ হলো সুন্নি পয়েন্ট অফ ভিউ থেকে এরা তো মুনাফিক, রাইট? সুন্নি পয়েন্ট অফ ভিউ থেকে শিয়ারা তো মুসলমান না, তারা তো মুনাফিক। বাংলাদেশে হেন কোনো আছে, হুজুর আছে, ইসলামী আলেম আছে যে বলবে শিয়ারা মুসলিম না? কেউ বলবে না। বলবে যে দে আর হিপোক্রাইটস, দো দে আর বিয়ারিং এ মুসলিম নেম, বাট দে আর হিপোক্রাইটস, অ্যান্ড হোয়াট উইল বি দ্য পানিশমেন্ট ফর হিপোক্রাইটস আফটার final judgment? They will all go to Jahannam, where they will be burned for never ending time. এটাই তো। তো চোখের সামনে এই স্পোক্সম্যান দেখছে যে একের পর এক এই যে তাদের নেতা, তাদের সামরিক কমান্ডার একের পর এক জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও ওই হুঙ্কার, ওই যে দুর্বলের একটা হুঙ্কার আছে না, এই হুঙ্কার কিন্তু এরপরও বন্ধ হচ্ছে না। আমরা যে গ্রাম দেশে দেখতাম কোনো বাড়িতে ওই যে মাদি কুকুর থাকতো, মাদি কুকুর মানে আমরা বলতাম যে খেকি কুকুর, তাই না? মানে মাদি কুকুর আর কি। তো এগুলো তো সাধারণত সাহসী হয় না, দুর্বল হয়। কিন্তু বাড়ির সামনে রাস্তা দিয়ে মানুষজন যখন হেঁটে যায় বা যাইতো, ওই কুকুর এসা চিল্লা চিৎকার করতো, মনে হতো যে একেবারে পুরো দুনিয়া উল্টায় ফেলবে, তাই না? কিন্তু পরে যদি একটা লাঠি নিয়ে দাবড় দেওয়া হতো, দেখা যেত একেবারে লেজ তুলে দৌড়ে পালাতো। ইরানিয়ান এই সমস্ত স্পোক্স পারসন বা এই রিপ্রেজেন্টেটিভদের অবস্থা কিন্তু অনেকটা সেই রকম, খালি চাপাবাজি আর লম্বা চড়া লেকচার, কাজের নামে ঠনঠনা। আসলে আমরা এতদিন ধরে যা ভাবতাম এই ইরানকে নিয়ে, বাস্তবে দেখলাম যে আসলে তেমন কিছুই না। হ্যাঁ, তারা কিছু মিসাইল তৈরি করছে, ড্রোন তৈরি করছে, দ্যাটস অল, এবং কিছু কিছু মারছে, যেগুলো আমেরিকা ইসরায়েল আকাশেই ধ্বংস করে দিয়েছে, কিছু কিছু গিয়ে পড়ছে। আমার ধারণা কিছু কিছু এলাও করছে। আসলে এগুলো হয়তো আকাশে ইয়ে করে দিতে পারতো, ডিস্ট্রয় করে দিতে পারতো, বাট দে হ্যাভ অ্যালাউড দেম টু ফল ডাউন in different places of Arabian countries and also in Israel. Why? It's because then they can retaliate more severely, right? আমার গায়ে একটু ঘাটা লাগলে পরে তারপরে আমি তো এর কঠিন আঘাত করার একটা অজুহাত পাই। আমেরিকা ইসরায়েল বস্তুতেই কাজটাই করছে, যাতে আরও কঠিনভাবে আঘাত হানতে পারে ইরানে, সেই জন্য কিছু কিছু অ্যালাউ করছে। আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে। তা যদি না হয়, তারা তো হাজার হাজার মিসাইল, হাজার হাজার ড্রোন মারছে, তাই না? তো কী লোমটা ছেড়ে গেছে? ইসরায়েলের কী লোমটা ছেড়ে গেছে বলেন? তারপরে এই যে সৌদি আরব সহ বিভিন্ন দেশে আরামকো বেসামরিক যে সাইট, সেখানে মারছে। হ্যাঁ, সেখানে ক্ষতি হচ্ছে, কিন্তু এটাও দরকার আছে। এটা দরকার আছে মানে যুদ্ধ যখন থেমে যাবে, তো এইগুলোকে মেরামত করা লাগবে না? তো আমেরিকার কোম্পানি আসবে না? মানে মাগনা নাকি? এগুলো সব ইনট্যাক্টে থাকবে, যুদ্ধ হবে, আমেরিকার খালি খরচ হবে, তাদের সৈন্য মারা যাবে, ইসরায়েলি সৈন্য মারা যাবে বা ক্ষতি হবে। এটা তো হয় না। এদেরকে পেমেন্ট করা লাগবে না? এখানে যে ইনভেস্টমেন্ট হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার, আমেরিকা ইসরায়েলের খরচ হচ্ছে, বিশেষ করে আমেরিকার। তো এখানে তাদের এখান থেকে তার কস্ট তুলে নিতে হবে না। দ্যাটস ওয়াই দে আর অ্যালাউইং সাম মিসাইল টু হিট oil field or oil depot
in Saudi Arabia or elsewhere. Why? It's because then after the war ending, they have to repay. They have to repay, right? পেমেন্ট করা লাগবে তো তো আমেরিকার কোম্পানি চলে আসবে, কাম কাজ করবে। এই হলো আসল ঘটনা। যাই হোক, এখন ইরানিয়ান স্পোক্সম্যান সেস ইসরায়েলি ইউএস অফিসিয়ালস কুড বি টার্গেটেড অ্যাট টুরিস্ট সাইটস। আমি এই স্পোক্স পারসন, যদিও আমার বক্তব্য সে শুনবে না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যদি সত্যিকার অর্থে এই ধরনের ওই স্লিপিং সেল এরা যদি অ্যাক্টিভেটেড হয়ে যদি এই আমেরিকা বা ইসরায়েলের ওই যে অফিসিয়াল আছে যদি ছুটিতে যায় এবং তারা যদি অপঘাতে এদের হাতে মারা যায় কোনোভাবে, ইরান কল্পনাও করতে পারছে না যে এর জন্য তাদেরকে কী ভয়ঙ্কর রেটালিয়েশন ফেস করতে হবে, কী পরিমাণ ভয়ঙ্কর রেটালিয়েশন ফেস করতে হবে। এত মার খাওয়ার পরও তাদের কিন্তু কোনো হুঁশ হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? এটাই হলো ফ্যানাটিসিজম। দে আর অল ফ্যানাটিক, দে আর ডগমেটিক, দে আর অল ডগমেটিক অ্যান্ড ফ্যানাটিক রিলিজিয়াসলি। তারা তো এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। অ্যান্ড দে ওয়ান এস্টাবলিশ শারিয়া ল অল ওভার দ্য ওয়ার্ল্ড। They want to dominate the world with their Islamic ideology, right? এটাই তো। And that's why they don't be afraid to sacrifice their life. And they are already sacrificing their life one after another. And still, and they are barking like dogs. আমি আসলে আমার বক্তব্য তো আর এই লোক শুনবে না, ইরানিয়ানদের কাছে যাবেও না। বাট যদি এইখানে যে ঘটনা বললো এটা যদি ঘটে, এমনও পরিস্থিতি হতে পারে যে ইরান উইল ফেস নিউক্লিয়ার অ্যাটাক। এইখানে ইরানিয়ানরা একটু ভুল করছে। এখন ইরানিয়ান লোকজন কিছুকাল আগে তারা কত আন্দোলন করলো না? তো এখন ওয়ান আফটার অ্যানাদার এখানে সেই সমস্ত টাইরান্ট যেগুলো আছে এই যে ইরানে, ভয়ঙ্কর নৃশংস, ভয়ঙ্কর খুনি, ভয়ঙ্কর জঙ্গি এবং ভয়ঙ্কর উন্মাদ ফ্যানাটিক, one after another is being killed. Where are those people who wanna liberate their country, Iran? তারা কেন রাস্তায় নেমে আসছে না? তারা যদি এখন রাস্তায় নেমে আসতো, এই সমস্ত নেতা গোতা এগুলো তো জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তারপরে গুহার মধ্যে ওই খানাখন্দ ইঁদুরের গর্তের মধ্যে বাংকারের মধ্যে বসে আছে, তাই না? এখন যদি রাস্তায় এই জনগণ নেমে যেত তাহলে দৃশ্যপট কমপ্লিটলি অন্যরকম হতো না, কিন্তু জনগণ সেটা আসছে না। এর মানে কি যদি সেটা না করে, দেন দে আর মেকিং এ গ্রেট মিস্টেক। হোয়াই? এখন এই যে ইরানিয়ান স্পোক্সপারসন বলল যে ইসরায়েল এবং আমেরিকার অফিসিয়ালরা হিট হতে পারে অ্যাট টুরিস্টিক সাইটস, তাই যদি হয় দেন দে উইল ফেস প্রবাবলি অ্যাটমিক বম্ব হিট। তখন কিন্তু ওই সাধারণ মানুষ মরে গেল না বাঁচলো, ইরান মরে গেল না বাঁচলো, পৃথিবীর মানচিত্রে ইরান নামে কোনো দেশ থাকলো কি থাকলো না, ওই দিক কিন্তু আমেরিকা চিন্তা করবে না। আমেরিকাকে এরা আসলে চেনে না, আন্ডার এস্টিমেট করে। এই যে হিরোশিমা আর নাগাসাকিতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যে পারমাণবিক বোমা মারছিল না, খেয়াল করে দেখেন যে তার আগেই কিন্তু এদের যে ওই অক্ষশক্তি, যেমন এই যে জার্মানি, ইটালি, তারা কিন্তু অলরেডি কিন্তু সারেন্ডার করে ফেলছিল। এবং ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ টাইম দ্যাট জাপান উড অলসো সারেন্ডার, কারণ তাদের আর ছিল না, কারণ তাদের দোসর জার্মানি ইটালি অলরেডি সারেন্ডার করে ফেলছে। সেখানে সারা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে জাপানকে একা যুদ্ধ করতে পারতো না, কি না পারতো না। ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার ফর দেম টু সারেন্ডার, রাইট? কিন্তু আমেরিকা কী করছিল জানেন? ওই যে 1941 সালে জাপান কথা নাই বার্তা নেই একদিন ভোরবেলায় পার্ল হারবারে আক্রমণ করছিল না, করে প্রায় 3000 এই আমেরিকান নাগরিক সেখানে হত্যা করছিল। তার মধ্যে অনেক নেভির লোকজন ছিল, মানে সৈন্য ছিল, সাধারণ পাবলিকও ছিল। ওইটা আমেরিকা ভোলে না, এবং ওর প্রতিশোধ স্বরূপ তারা কিন্তু হিরোশিমা আর নাগাসাকিতে বোমা মারছিল, পারমাণবিক বোমা মারছিল। এটাই ছিল মেইন কারণ।
আদারওয়াইজ আমেরিকার কিন্তু ওই জাপানে পারমাণবিক বোমা মারার কোনো কারণ ছিল না, কারণ তার আগেই জার্মানি এবং ইটালি সারেন্ডার করে ফেলছে। তাহলে জাপান তো আর একা কিছুই করতে পারতো না। তাহলে এই মতো অবস্থায় ওখানে তো পারমাণবিক বোমা মারার তো কোনো দরকার ছিল না। এই ইতিহাসগুলো কি আপনারা জানেন? বা ইরানিয়ানরা কি ইতিহাসগুলো ভুলে গেছে নাকি? তারা কি পড়াশোনা করে না? আমেরিকার অফিসিয়ালদেরকে যদি হিট করে এরা কোথাও, then they will face the severe consequence. এমন কনসিকুয়েন্স, এতে খোদ ইরান নামক রাষ্ট্র এই দুনিয়াতে থাকবে কি থাকবে না, এটাই কিন্তু একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়াবে। অন্তত আমেরিকার যে সরকার আছে বা আমেরিকার যে পলিটিশিয়ান আছে বা তাদের যে পলিসি, যতটুকু আমি এদেরকে নিয়ে স্টাডি করছি তাতে আমার কিন্তু সেটাই মনে হয়। এবং অলরেডি আমার ধারণা ইসরায়েল এবং আমেরিকা নানা রকম পায়তারা করছে, অজুহাত খুঁজছে এখানে অ্যাটমিক বোমা মারা যায় কি না। কারণ এখনও তো মনে করে যে এদের কাছে প্রচুর মিজাইল আছে, ওই যে মিজাইল সিটি পাহাড়ের নিচে, তাই না, বাংকার বাস্টার বোমা যেগুলা প্রায় কত 15 টন ওজনের, সেই GBU 57 এগুলো বহুত মারছে, কিন্তু ওই সেই জায়গা পর্যন্ত এখনও যায় নাই। শুধুমাত্র হয়তো ওই বহির্গমন এবং বহির্গমন পথগুলো সেগুলো হয়তো বন্ধ করে ফেলতে পারছে বলে হয়তো মিসাইল সেইভাবে বের করতে পারছে না, বাট ওইগুলো তো এখনও ইন্ট্যাক্ট আছে, তাই না। এছাড়াও প্রায় 400 কেজির মতো ওই যে NDSD ইউরেনিয়াম আছে না, যে 60%, ওটাও তো এখনও কিছু করা যায় নাই। এখন এই মতো অবস্থায় ইরান যদি কোনো মতে বেঁচে যায় তাহলে তারা কি করবে? তারা আদা জল খেয়ে লাগবে। অ্যাট এনি কস্ট দে উইল মেক অ্যাটমিক বম্ব, রাইট? আর অ্যাটমিক বম্ব যদি তারা একবার হাতে পায়, দেন দেয়ার ফার্স্ট অ্যাটাক উইল বি অন ইসরায়েল। একটা বড় রকম বোমা যদি ইসরায়েলে মারে তো ইসরায়েল দেশটা কিন্তু শেষ, কারণ ইসরায়েল একটা ছোট্ট দেশ না, ইসরায়েল এটা খুব ভালো করে জানে। সেই জন্যই কিন্তু তারা এই ধরনের সাঁড়াশি আক্রমণ করছে। আর এরপরে এই ইরানি স্পোক্স পার্সনের যে কথাবার্তা এবং এই ধরনের যে ঘটনা যদি তারা ঘটায়, তাহলে আমেরিকার কথা ইসরায়েল শুনবে না, ইসরায়েল মেরেই দিবে ইরানের উপরে। এইটা আসলে কল্পনাও করতে পারছে না অন্য মানুষরা, কিন্তু বাস্তবে এটাই ঘটতে পারে। কারণ ইটস এ কোশ্চেন অব ইসরায়েলস সার্ভাইভাল। ইসরায়েল তার অস্তিত্বের জন্য লড়াই করছে, মনের সুখে না। ধন্যবাদ।